হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, যাদের কাছে মূলত রেশন কার্ড রয়েছে। এবারে এই রেশন কার্ডটি আপনার কাছে থাকলে আপনার জানা মূলত একান্ত প্রয়োজন। এর সাথেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, প্রতিবেশী দেশ বাংলাদেশকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশে পদত্যাগ শেখ হাসিনার, অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের। আপাতত ভারতে হাসিনা জল্পনা পরবর্তী গন্তব্য নিয়ে। অপরদিকে ভারতের বড় পদক্ষেপ, বাংলাদেশ নিয়ে আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী। রেল বন্ধ, বিমান পরিষেবা বন্ধ, ভারত বাংলাদেশ সীমান্তে জারি হাই অ্যালার্ট। অন্যদিকে আবার মুসলিমদের ক্ষমতা খর্ব করতে আবারও একটা নতুন বিল আনতে চলেছে মোদী সরকার। একই সাথে রয়েছে আরও একটি বড় খবর, 7 দিনের মধ্যে মিলল না স্থগিত দেশ, ওবিসি সার্টিফিকেট মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। এর সাথেই রয়েছে আরও একটি বড় খবর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রচুর পরিমাণে ফের জল ছাড়ল ডিবিসি, একাধিক জেলায় বন্যার আশঙ্কা, হাই অ্যালার্ট জারি। অপরদিকে আবার চিকিৎসকদের থাকবে একটাই লাইসেন্স, চালু হচ্ছে এক দেশ এক রেজিস্ট্রেশন। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, এবারে বিপদে পড়তে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোর বিপদে পড়তে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে দেখে নেব আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক এবারে বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজ মূলত রেশন কার্ড নিয়ে আবারও নতুন যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, ছাত্র আন্দোলন থেকে যে গণবিক্ষোভ, তার জেরে শেষমেশ পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পরেই বাংলাদেশে কার্যত ফিরল সেনা শাসন। অন্তর্বর্তী সরকার গড়ার ঘোষণা করেছেন সে দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সমস্ত হত্যার বিচার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি উন্মুক্ত জনতাকে শান্তি বজায় রাখার আর্জিও জানিয়েছেন সেনাপ্রধান। মনে করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন নোবেলজয়ী ইউনুস। এদিকে সোমবারই দুপুর নিজের বাসভবন অর্থাৎ গণভবন ছাড়েন হাসিনা। শেষ পাওয়া খবর পর্যন্ত দিল্লি লাগোয়া গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করেছে হাসিনার কপ্টার। তবে হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি বলেই জানা গিয়েছে। তিনি লন্ডন যেতে পারেন বলে অনুমান করা হচ্ছিল, তবে ব্রিটেনে তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ নাকচ করেছেন বলে জানা গিয়েছে। ফলে তার পরবর্তী গন্তব্য নিয়ে চলছে জল্পনা। এদিকে এই সংকটকালে অনির্বাচিত দল যেন ক্ষমতা দখল না করে, সেনাকে এমনই বার্তা দিয়েছেন হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ। তবে তার মা আর রাজনীতিতে ফিরবেন না, সংবাদ সংস্থা বিবিসিকে জানিয়েছেন তিনি। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে গড়াতে পারে সেদিকে নজর গোটা বিশ্বর। অন্যদিকে আবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, পরিস্থিতির খুঁটিনাটি বিস্তারিত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আপাতত দুদেশের মধ্যে যাতায়াত বন্ধ রাখা হয়েছে দুদেশের রেল যোগাযোগও। রাত 11টা পর্যন্ত ঢাকাগামী সমস্ত বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করেছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গিয়েছেন বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিকরা। পশ্চিমবঙ্গের এবং উত্তর এবং দক্ষিণে একাধিক জেলা রয়েছে বাংলাদেশ সীমান্তে। কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়, সেখানেও পৌঁছে গিয়েছেন বিএসএফ এর উচ্চ পদস্থ কর্তারা। বন্ধ করে দেওয়া হয়েছে স্থল বাণিজ্য। একই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে থমথমে পরিস্থিতি, বিএসএফ এর কড়া পাহারায় সিল করা হয়েছে সীমান্ত। একই ছবি পেট্রোপোল সীমান্তও, সেখানেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে দুদেশের সীমান্তের পরিস্থিতি আপাতত স্বাভাবিকই রয়েছে। অন্যদিকে আবার গত মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া হবে শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। অর্থাৎ 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে উচ্চ আদালত, যার জেরে এক ধাক্কায় প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। হাইকোর্টের এই রায়ের পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এদিন এই মামলার শুনানিতে নোটিশ জারি করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বেঞ্চের মামলায় উঠলে ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে শীর্ষ আদালত। বিচারপতির নির্দেশে সমস্ত ব্যাখ্যা সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। ডেডলাইনও বেঁধে দিয়েছে আদালত, 1 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। অন্যদিকে আবার এবারে বিপদে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ভালোই তথ্য না দিলে অন্য পন্থা। দিল্লি থেকে হুঁশিয়ারি দিলেন বঙ্গের রাজ্যপাল বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত ঘনীভূত হচ্ছে
দিল্লি থেকে দুদিনের রাজ্যপাল অধিবেশনের পর একদিকে আজ অর্থনৈতিক অনিয়মের অভিযোগ তুলে ফের রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছেন যে তথ্য মুখ্যমন্ত্রীর কাছে চাওয়া হয়েছে তা ভালোই না দিলে অন্য পন্থা দেখাবেন। অন্যদিকে রাজ্যপালকে বিজেপির এজেন্টে পরিণত করার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে কথা বলে বড় মাপের আন্দোলনের কথা ভাবছেন। রাষ্ট্রপতি ভবনের সদ্য শেষ হয়েছে রাজ্যপালের সম্মেলন। তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল বিষয়টি নিয়ে আগামী 2-1 দিনের মধ্যেই বিরোধী জোট ইন্ডিয়ার অন্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এই নিয়ে বিরোধী পক্ষ থেকে বড় ধরনের আন্দোলনে নামার কথা ভাবছেন মমতা। এ বিষয়ে তৃণমূল নেতারা আলোচনা করবেন কংগ্রেস, এসপি, ডিএমকে সহ বিরোধী দলগুলির সঙ্গে। এর সাথেই রয়েছে রেশন কার্ড নিয়ে আজকের আরো একটি বড় খবর। যদি না জানেন আপনি পড়তে পারেন সমস্যার মধ্যে, কারণ দেশের গরিব মানুষদের খাদ্য সুরক্ষা দেওয়ার স্বার্থে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা চালু করা হয়। এই কার্ড দেখে প্রতি মাসে বিনামূল্যে চাল এবং গম থেকে শুরু করে ন্যায্য মূল্যে চিনি ও আরো কিছু সামগ্রী পান প্রায় 80 কোটি মানুষ। সম্প্রতি রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে, যেটা আপনাকে জানতেই হবে। তাই আপনিও যদি প্রতি মাসে রেশন তুলে থাকেন তাহলে আজকের এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার একাধিক ধরনের রেশন কার্ড চালু করেছে। কোনোটিতে চাল গমের পরিমাণ কম হলেও AAY এর মতো কার্ডে অনেকটাই চাল ও গম পাওয়া যায়। কিন্তু এবার বিনামূল্যে রেশন সবাইকে দেওয়া যাবে না, কারণ রেশন কার্ড পেতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতা লাগবে, যেটা না মানলে এই রেশন কার্ডটি পাবেন না। শুধুমাত্র ফর্ম ফিল আপ করে আবেদন করলেই পাওয়া যেত এই কার্ড। তবে এখন আর তেমনটা নয়, বেশ কিছু শর্ত রয়েছে। শর্তগুলো পূরণ হলে তবেই কিন্তু আপনি এই কার্ডটি পাবেন, যেখানে বলা হচ্ছে যদি আপনার নামে কোনো প্লট বা ফ্ল্যাট বা বাড়ি সহ 100 বর্গমিটারের বেশি জায়গা বা জমি থাকে তাহলে রেশনের জন্য আবেদন করতে পারবেন না, অর্থাৎ AAY রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তাছাড়া যদি 4 চাকা গাড়ি, ট্রাক্টর থাকে তাহলে রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে না। এছাড়াও যদি বাড়িতে এসি, ফ্রিজ থাকে তাহলে এই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। অপরদিকে আবার ওয়াকফ বোর্ডের অবাধ ক্ষমতায় রাশ টানতে বিল আনছে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাস হয়েছে এই বিল। চলতি সপ্তাহেই সংসদে পেশ করা হতে পারে। এই বিলের মাধ্যমে বর্তমান ওয়াকফ অ্যাক্ট প্রায় 40টি সংশোধনী আনা হচ্ছে বলে সূত্রের খবর। উদ্দেশ্য সম্পত্তি অধিগ্রহণে ওয়াকফ বোর্ডের অবাধ ক্ষমতায় রাশ টানা, ওয়াকফ বোর্ড মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বিতর্কিত জমি অধিগ্রহণের ক্ষেত্রে নতুন করে ভেরিফিকেশন, ওয়াকফ বোর্ডের সম্পত্তির নজরদারিতে জেলা শাসকের হস্তক্ষেপ সহ আরো কয়েকটি বিষয়। এ আইন নিয়ে কথা বলতে গিয়ে সরাসরি বলেন মুসলিম মহিলা ও শিশুরাও সব থেকে বেশি ভুক্তভোগী। যদি বিবাহ বিচ্ছেদ হয়, মহিলা ও তার সন্তানরা কোনো অধিকার পান না। সরকার নারী পুরুষ প্রতিটি লিঙ্গকে সমতা এবং সমান অধিকার দিতে চায়। কেন্দ্রীয় সংশোধনীতে প্রতিটি রাজ্যের ওয়াকফ বোর্ডের 2 জন মহিলা সদস্য এবং কেন্দ্রীয় বোর্ডের 2 জন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে এই নতুন বিলে। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে গত সপ্তাহের শুক্রবারে মন্ত্রিসভায় ওয়াকফ আইন সংশোধন নিয়ে আলোচনা হয়েছে।